আচরণ যদি ভালো না করি তাহলে সন্তানরা কি আবার ভালো আচরণ শিখবে? দেখা যাচ্ছে, রাগ করবেন না, যদি সন্তানের মা যদি মোবাইল টিপে সন্তান কি শিখবে? মোবাইল টিপা শিখবে, তাই না? আর মা যদি গীতা পাঠ করে সন্তান তাহলে কি শিখবে? গীতা পাঠ শিখবে, তাই না? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু শাস্ত্রে প্রমাণ করলে নিজে আচরিয়া ধর্মপ্রভু জীবকে শেখায়। কারণ আমি নিজে যদি ধর্ম যদি দেহের মাঝে যদি আচরণ না করি কখনো জগতের জীব শিখবেন। তাই প্রভু জগতের জীবকে শেখানোর জন্য তিনি নিজে ধর্ম আচরণ করলেন। তাই সকল মাদের কাছে আমার একটা অনুরোধ, ছোট সন্তানকে মোবাইল না দিয়ে দয়া করে গীতা শাস্ত্র পাঠ এগুলো শোনান, সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে। জগতে কিছু শিখতে হলে ছোট থেকেই শিখতে হয়। যদি পেতে চাও কিছু তো আগে হও নিচু। যদি তুমি কিছু পেতে চাও তাহলে তোমাকে নিচু হতে হবে। তুমি যদি নিচু না হও তুমি কোনো কিছু পাবে না। কেননা যদি একটা ভালো চাকরিও যদি করতে হয় তাহলে আমাদের উপরের পদে যারা চাকরি করে তাদের কাছে গিয়ে আমাদেরকে নিচু হতে হয়, হয় না? তাহলে আমাদেরকে আগে নিচু হতে হবে। আগে যদি নিচু না হই আমরা কিছু পাবো না। যদি অহংকারের বশে যদি এখানে দাঁড়িয়ে থাকে আমি ওইখানে যাব না, ওর অফিসে আমি চাকরি করব না, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, আপনি কিছু পাবেন না। তদ্রূপ যদি ভক্ত ভগবানের সঙ্গ যদি কেউ পেতে চায় তাহলে তাকে আগে নিচু হতে হবে। নিচু না হলে আপনি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবেন না, নিচু না হলে আপনি গৌর গোবিন্দের চরণও পাবেন। হরি হরি বল, হরি বল, হরি হরি বল। গৌর হরি বল। দাদারা ওইখানে দাঁড়িয়ে না থেকে দয়া করে আসরে এসে একটু বসুন। হরে কৃষ্ণ। ওই সাইডের দক্ষিণ সাইডের দাদা ভাইরা একটু বসুন আসরে। ওহো দাদা ভাইরা মনে কিছু করবেন না, একটি কথা বলবো। দাদা ভাইরা অনেকে মনে মনে চিন্তা করছে ওইখানে কি তো হচ্ছে, চলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আসি। বসার দরকার নেই। যদি আপনি যদি নিচু না হন, যদি সাধুগুরু বৈষ্ণবের যদি সঙ্গ যদি না করেন, দূরে দূরে কীর্তন শুনলে কি কৃপা হবে? যদি কৃপা পেতে চান তাহলে অদূরে নয়, সাধুগুরু বৈষ্ণবের বাজার এসে একবার কৃপা করে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখুন। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। তাই আসরে যত দিদি ভাই মারা এসেছেন তাদের সন্তানকে দয়া করে একটু গীতা শাস্ত্র পাঠ করাবেন, বা আমাদের যত হিন্দু ধর্মে অনেক শাস্ত্রগ্রন্থ আছে সেগুলো একটু করে পাঠ করে শোনাবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে জগৎ সংকটে যতগুলো গুরু আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরু হচ্ছে তিনটি। প্রথম গুরু কি? প্রথম গুরু হলেন পিতামাতা, তাই না? কি মা? প্রথম গুরু পিতামাতা কারা কারা জানেন? একটু বাহু উত্তোলন করবেন। এই যে দাদু ভাই বলে কি জানেন? দাদু ভাই বলে প্রথম গুরু নাকি বউ। কেন? বইয়ের কথায় ওঠে আর বসে, তাই না? তাহলে প্রথম গুরু হচ্ছে পিতামাতা। দ্বিতীয় গুরুকে? যিনি আমাদেরকে জ্ঞানরূপ শিক্ষা দান করে আমাদের অন্ধকার দেহটাকে আলোয় আলোকিত করেছেন। আর তৃতীয় গুরুটাকে? বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তাহলে এই বিশ্ব জগৎ সংসারে গুরু হচ্ছে তিন প্রকার, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরু পিতামাতা সকলেই জানি না? দিদি ভাইরা তো গল্প করছে, জানবে কিভাবে? তো সর্বশ্রেষ্ঠ গুরু হচ্ছে পিতামাতা সকলেই জানি, কিন্তু মানতে একটু কষ্ট হয়। কিভাবে কষ্ট হয়?
যে কখনো পিতামাতাকে আমরা সম্মান দিই না, কখনো মাকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারি না। কেন পারি না তারও একটি কারণ আছে। মায়ের থেকেও তার থেকে বড় একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ডবল সম্পর্ক, যাকে বলা হয় শাশুড়ি মা। কি দাদা ভাই, তাই না? দাদা ভাইরা জানে কিন্তু বলবে না, বাড়িতে গেলে খবর হবে, এজন্য বলবে না। তো শাশুড়ি মা আছে, নিজের মায়ের চাইতো বেশি বেশি ভালোই শাশুড়ি মাকে বাঁচতে হবে। কিন্তু মারে, দিদি ভাইরা আজকে যারা বৌমা আছেন, কালকে তারা শাশুড়ি হবেন। তো এখন যদি শাশুড়ি মাকে যদি কষ্ট দেন, তাহলে ভগবান বলেছে, ভগবানের কথা বাদে দিলাম, ব্যাংকে যারা টাকা রাখে তারা কিসের জন্য রাখে? লাভের জন্য, তাই না? তো ব্যাংকে লাভের জন্য যে টাকাটি রাখা হয়, সেখান থেকে তো লাভ আসে না? ভগবানও বলেছে, যারা মাকে যারা কষ্ট দেবে, শাশুড়ি মাকে যারা কষ্ট দেবে, তাদেরকে তারা যদি একটু কষ্ট দেয়, তারপরে বৌমারা যখন আমার শাশুড়ি হবে, তাদেরকে আমি আরো ডবল কষ্ট দেব। তাই গৌর হরি বল। এখন দিদি ভাইরা বলছে, দিদি শুধু বলছে শাশুড়ি মাকে কষ্ট দিই, এদিকে শাশুড়ি মা যে আমাদেরকে কষ্ট দেয়, সেই কষ্টের কথা তো বলেন, তাই না? শাশুড়ি মাও কষ্ট দেয়, তাই শুধু বউদের বলছি না, শাশুড়ি মাদেরকেও বলছি, আপনারাও ভালো হন। একটি সংসারে তখনই শান্তি আসে যখন সেই সংসারে শাশুড়ি মা তার বৌমাকে নিজের মেয়ে মনে করে, আর বৌমা তার শাশুড়ি মাকে নিজের মা মনে করে। নিতাই গৌর হরি বল। বাইরে করে উলুধ্বনি দিন। বিশ্ব জাগতিক জগৎ সংসারে যে মাস 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদের সুন্দর পৃথিবীতে আমাদেরকে জন্ম দিলেন, জন্ম দেওয়ার পরে তার আমরা বড় হয়ে যাইনি? জন্ম দেওয়ার পর আমরা অত্যন্ত ছোট ছিলাম। তাহলে ছোট থেকে আস্তে আস্তে তিলে তিলে যে মায়ের দুগ্ধ পান করে আমরা বড় হলাম, মা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়ে বড় করলো, আজ সেই মাকে ভালো জায়গাতে থাকতে দিই না, ভালো খেতে দিই না, সবসময় মায়ের সাথে দ্বন্দ্ব করি। এমন যারা আছে বাবারে, তারা এখন বুঝবেন না, কবে বুঝবেন? যেই দিন মা বলবার মতো বান্ধবটি আর জগৎ সংসারে থাকবে না, সেই দিনে আপনার দুঃখ কষ্ট বুঝবার মতো জগৎ সংসারে আর কেউ থাকবে না। জগৎ সংসারে মায়ের মতো আপনার কে আছে? সকলে মহারানুর বেদনা বোঝে না, বোঝে না, বোঝে না। যেই দিন জগৎ সংসারে মা বলবার মতো বান্ধবটি আমার আর রবে না, রবে না। যেই দিন মা মা বলে ডাকলে কেউ আর সাড়া দেবে না। হরি বল, হরি বল। যেই দিন জগৎ সংসারে আমি মাতৃহারা হব, হরি বল, হরি বল। যেই দিন আমি চারিদিকে মা মা বলে কেঁদে বেড়াবো, সেই দিন জগৎ সংসারে আমায় মা আর সে সাড়া দেবে না। হরি বল। এই কষ্ট বোঝে কারা? জগতে তারাই বোঝে মা। মহারানো মহারানুর জগতে জগতে তারাই বুঝে মা। মহারানো
জগতে মাতৃহারা হারা সন্তান যারা জগতে তারাই বোঝে মা হারানোর ব্যথা। ওরে জগতে মাতৃহারা জগতে মাতৃহারা ওরে সন্তান যারা জগতে তারা জানে ও মহারানোর ব্যথা। জগতে মাতৃহারা ওরে মাতৃহারা ওরে সন্তান যারা কে বলে বুঝে তারা আরে ওরে বুঝে তারা আরে জগতে আমার মায়ের মতো আপন আর কে বা আছে জগতে আমার মায়ের মতো আপন আপনার কেবা আছে ওরে মা বলিবার মতো বান্ধব আমার আর নয়। জগতে মায়ের মতো আপন আর কে আছে ওরে মায়ের আপন বলিতে বান্ধব বান্ধব আর কে নাই জগতে আমার মায়ের মতো আর কে বা আছে যে সন্তানের মুখ দেখিলে যে মা দুঃখ বোঝে জগতে মায়ের মতো বন্ধ আর কে আছে ও যে মা মুখ দেখিলে ও সন্তানের দুঃখ বুঝতে পারে আমার মায়ের মতো জগতে আর কে বা আছে ওই ভক্তকে দেখেতে বললেন ওগো মা এই জন্মে আমি তোমার চরণ সেবা করিতে পারিলাম না চরণ সেবা করিতে পারিলাম না রে তাই তোমার চরণে আমার এই মিনতি মা একবারে দাও দাও মা তোমার
তোমার চরণ শরণ ধুলি একবার দাও দাও মাগো তোমার রাঙা চরণে চরণের ধুলি আমি যে শত জন্মে আমি যে অপরাধী একবার দাও দাও মাগো তোমাদের চরণে চরণের ধুলি ওরে আমি যে মত তোমার অপরাধী সন্তান একবার দাও দাও মা তোমার চরণ ধুলি আমি জগতে বড় আমি জগতে বড় বড় অপরাধী মাগো একবারে দাও দাও মাগো তোমার রাঙা চরণে চরণের ধুলি মাগো ওরে আমি যে তোমার অপরাধী সন্তান জগতে মা জগতে আমার মতো অপরাধী আর কে আছে বলি আমি যে তোমার মাগো অপরাধী সন্তান বলি তুমি ছাড়া মাগো কে বা আছে বলি তুমি ছাড়া আমার কে বা আছে বলি তুমি ছাড়া আমার কে বা আছে জগতে আমি বড় অপরাধী একবারে দাও দাও মাগো তোমার রাঙা চরণে চরণের ধুলি মাগো মা এই জগতে আমি তোমার বড় অপরাধী সন্তান মা কেন জানো সারা জীবন কখনো তোমার চরণ সেবা করিনি মা সারা জীবন শুধু তোমায় দুঃখ কষ্ট দিয়ে গেছি তাই মা তোমার শরণে আমার এই মিনতি মা এই জন্মে আমি তোমার চরণ সেবা করতে পারলাম না যদি আবার কখনো আমার জন্ম হয় সেই জন্মে যেন আবার তোমার গর্ভে যেন জন্ম নিতে পারি আর সেই জন্মে তোমার গর্ভে জন্ম নিয়ে যেন
তোমার চরণ সেবা যেন করতে পারি। হরি হরি বল রে আমার মন। তাই আজ প্রভু রমণ সেবা দর্শন করে এই বিশ্ব জগৎ সংসারে গৌর হরি তিনি নিজে মাতৃভক্তি করলেন কেন? জগতের জীবকে শেখানোর জন্য, জগতের জীবকে বোঝানোর জন্য। হে জগতের জীব, তোমরা আমার হইতে শিখে নাও কি করে মাতৃভক্তি করতে হয়। কেন জানো? জগতে তুমি যদি মাতৃভক্তি না করে যদি তুমি গোবিন্দ চরণে যদি গোবিন্দ ভক্তি করো, তোমার কোনো লাভ হবে না। তাই গোবিন্দ ভক্তি পরে করো, আগে তুমি মাতৃভক্তি করো। একবার মা যদি তোমার সকল অপরাধ যদি ক্ষমা করে দেয়, এই বিশ্ব জগতে আমি গোবিন্দ তোমার সকল অপরাধ ক্ষমা করে আমার হরি বল হরি বল হরি বল। তাই প্রভুর ওই সেবা দর্শন করে রাধা মূর্ণ দাস এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, ওরে ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ ভাই, আর ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ ভাই, আর ধুলাইয়ে ধূসরয় অঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ ভাই, আর ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ ভাই। রাধা মোহন পদ কর তহিরা, আর এ রাধা মোহন পদ কর তহিয়া, রাধা মোহন পদ কর তহিরা, আর এ রাধা মোহন পদ কর তহিয়া। এবার নীলা প্রকাশ, এইবার নীলা প্রকাশ হইল, এবার নীলা প্রকাশ, এইবার নীলা প্রকাশ হইল, গোলকে গোপনে ছিল এবার নীলা প্রকাশ, ওরে গোলকে গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো, গোপনে ছিল এবার নীলা প্রকাশ, গোলকে গোপন ছিল এবার নীলা প্রকাশ হইল, রাধা মোহন পদ কর তহিয়া। আর এই রাধা মোহন পদ কর তহিয়া। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, রাধা মোহন পদ কর তহিরা, বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু হয়ে বাচ পতিতানাং পাবনে ভয়ে বৈষ্ণবে ভয়ে নমো নমঃ। ওরে বৈষ্ণব চরণে ওরে বৈষ্ণব চরণে নম নম। গৌর হরিবল, এতক্ষণ আমরা বৃন্দাবন নীলা আস্বাদন করলাম। গৌর হরিবল, নবদ্বীপ নীলা আস্বাদন করলাম। সবাই মিলে নবদ্বীপ নীলা সাধুগুরু বৈষ্ণবের হৃদয় মাঝে বিশ্রাম রেখে রাধাকৃষ্ণের জয়ধ্বনি দিয়ে মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। গৌর হরিবল, বৃন্দাবনে যেতে হলে দুইটি সখী লাগবে। দুইটি সখীকে নৃত্য করতে হবে। আসো, তুমি আসো। দুইটি সখী লাগবে, সময় বেশি নেই, তাড়াতাড়ি এসো।
গৌর হরিবল দুইটি পক্ষ হবে, একটি রাধা পক্ষ অপরটি শ্যাম পক্ষ। তো আগে রাধা পক্ষে ধ্বনি হবে, তাই সকলে রাধারানীর সখীগণ একটু বাহু উত্তোলন করবেন। গৌর হরিবল সবাই মিলে রাধে রাধে। সবাই মিলে করতালি দিতে হবে, রাধা পক্ষকে জিতাতে হবে, তাই না? সেরকম বুঝে সুঝে করতালি দিতে হবে, সবাই মিলে একত্রে। রাধা রানী প্রেম দিওয়ানি, আচ্ছা বাঁশির সুরে পাগলিনী, হবে তো। জল ফেলে জল আনতে চলে নীল যমুনায়। গৌর হরিবল রাধারানী বাহু কিভাবে তুলবে? তাদের তো মনই ভালো নেই, তাই না? রাধারানী রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিওয়ানা। ও রাধারানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা। রাধারানী প্রেম দিওয়ানি, বাঁশির সুরে পাগলিনী। রাধারানী প্রেম দিওয়ানি, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে যায় জল আনতে নীল যমুনা। রাধারানী 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 মন ভালো না, ওই কালার ছনে হইয়া দিওয়ানা। রাধারানীর মন ভালো না, ওই কালার ছনে হইয়া দিওয়ানা। রাধা কাঁদে একা একা, ওই হে শ্যাম তুমি দাও না দেখা। দেব না। গৌর হরিবল রাধারানী এভাবে বসে থাকলে হবে, সবাই মিলে একত্রে বাহু তুলতে হবে। রাধা কাঁদে একা একা, ওই হে শ্যাম তুমি দাও না দেখা। বলি রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ও হে স্বামী তুমি দাও হে দেখা। ফেলে জল আনতে চলে নীল যমুনায়। রাধারানী রাধারানীর রাধারানীর মন ভালো না, ওই কালার ছনে হইয়া দিওয়ানা। ও রাধারানী ভালো না, কালার ছনে হইয়া দিওয়ানা। একা একা, ওই হে শ্যাম তুমি দাও না দেখা। আমি দেব না দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। কাঁদে একা একা, ও হে স্বামী তুমি দাও হে দেখা। জল ফেলে জল আনতে চলে নীল যমুনায়। রাধারানী রাধারানী রাধারানীর মন ভালো না, ওই হরি হইয়া দিওয়ানা। ও রাধারানীর মন ভালো না,
হইয়া দিওয়ানা রাধা রানীর মন ভালো না হরি হইয়া দিওয়ানা ও রাধা রানীর মন ভালো না ওই কালার ছনে হইয়া দিওয়ানা ও রাধা রানীর মন ভালো না ওই কালার ছনে হইয়া দিওয়ানা রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী একটাও নাই উলুর ধুনি একজনও দেয় নাই রাধা রানী শ্যামপক্ষ হয়ে গেছে তাই না হ্যাঁ সবাই শ্যাম সুন্দর কি এই আমরাই জিতবো হ্যাঁ শ্যাম সুন্দর কি জিতে যাব কি গৌর হরিবল আর বলতে হবে না কমিটি দাদা ভাইরা কই কমিটি দাদা ভাই দেখতে পাচ্ছি না হ্যাঁ কুমটির দাদারা খিচুড়ির দোকানে আছে গৌর হরিবল কমিটি দাদা ভাইদের নৃত্য করতে হবে একত্র ওখানে বলো রাধে রাধে বলো রে মন এই এই এদিকে কৃষ্ণের গান গান লাগলে আমরা গাবো রাধের কিশোর গান গাবো গৌর হরিবল কৃষ্ণের গান বলতে হবে হ্যাঁ ঠিক আছে আপনারাই বলুন বেশ আমাদের শ্যামপক্ষের একজন চলে আসেন নৃত্য করতে হবে জিততে হবে গৌর হরিবল হরিবল কৃষ্ণ বলে কৃষ্ণ সকালবেলা নৃত্য করতে পারবে না আরে দেখেন না কেন দেখেন দুটি দেখেন। বাহু তুলে কই চলো রে যাই মধুর বৃন্দাবন কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধু বৃন্দাবনে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে ওদানে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে যাই মধু বৃন্দাবনে সবাই মিলে আর যে নামে নেই কোনো ভাবনা যে নামে নেই কোনো যাতনা ও যে নামে নেই কোনো ভাবনা ভাবনা যে নামে নেই কোনো যাতনা আরে যে নামে নেই কোনো ভাবনা যে নামে নেই কোনো যাতনা দুটি বাহু তুলে রাধে বলে চলো রে যাই মধুর বৃন্দাবনে ওদানে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে যাই মধু বৃন্দাবনে ওদানে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে যাই মধু বৃন্দাবনে কৃষ্ণ বলে চলো রে যাই মধুর বৃন্দাবনে জয় জয় কৃষ্ণ কি জয় রাধা রানী কি জয় জয় কৃষ্ণ কি রাধা রানী কি গৌর হরিবল রাধা রানীরা ফার্স্ট আর কৃষ্ণনাথ পিছনে তাই না হ্যাঁ কৃষ্ণরা প্রথম গৌর হরিবল এই আমাদের জয় শুনবে হ্যাঁ আমাদের জয় শুনবে শ্যাম সুন্দর কি হেরে গিয়েছি কি দেখেছেন তাও জয় দিবেন রাধা রানী কি দেখেছেন রাধা রানীরা করছে নাই এই হেরে যাওয়া দিয়ে এত আনন্দ আমরা জানতাম না আজকে হেরে দিয়ে আমরা জানতে পারলাম না? হ্যাঁ গৌর হরিবল আমরা সবাই মিলে রাধা কৃষ্ণের জয়ধ্বনি দিয়ে মধুময় মধুর বৃন্দাবনে প্রবেশ করলাম মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন মাঝে শ্রীদাম সুদাম দাম সুদাম সুবল মঙ্গল দাদা বলরামকে সঙ্গে করে একত্রে যেন গুঠো খেলা খেলছেন গোঠো খেলা খেলতে খেলতে ভাই কানাই আর যেন কিছুতে গোঠো খেলা খেলছে না তো কানাই যখন গোঠো খেলা খেলছে না শ্রীদাম শাখা ডেকে ডেকে বলছে ও কানাই কানাই শোন শোন শোন
হ্যাঁ প্রতিদিন তুই গোঠো খেলা খেলিস, আজ কেন গোঠো খেলা খেলছিস না ভাই? কানাই তোর কি হয়েছে একবার বল। এখন কানাই বলছে ও শ্রীদাম হ্যাঁ একবার ভালো করে লক্ষ্য করে দেখ, গগনে আর বেশি বেলা নেই, তাই আর বিলম্ব না করে একবার গোঠো খেলা সাঙ্গ করে চল ঘরে ফিরে যায়। তাই কানাই রমণ শোভা দর্শন করে বললেন আর অবসান হলো বেলা, ছাড়িয়াবি বিনা খেলা, আর অবসান হলো বেলা। ওরে ছাড়িয়াবি বিন খেলা, শ্রীরাম চলিল শ্রীরাম লীল রাম লীল রাম পাশে, আর শ্রীদাম হ্যালো, হরিবল, হরিবল। চলিল রাম পাশে, আর অবসান হলো বেলা, ছাড়িয়াবি বিন খেলা। অবসান হলো বেলা। যেন অমনি শ্রীরাম শ্রীরাম চলি যেন অমনি চলি চলিল রে, ওরে ভাই কানাই ভাই ও ভাই কানাই বলে যেন অমনি শ্রীদাম শ্রীদাম চলি রে, বলি ভাই কানাই ভাই, ও ভাই কানাই বলে আজি অমনি শ্রীদাম চলিল রে, ওরে ভাই কানাই ভাই ও ভাই কানাই বলে আজ ও চলিল রে, ভাই কানাই ভাই কানাই বলে, বলি ও মৃত্যুর নাম চলিল রে, ভাই কানাই বলে, বলি অমনি শ্রীদাম চলি চলিল রে, শ্রীদাম চলিল রাম চলিল
চলিল রাম পাশে শ্রীরাম চলিল রাম চলিল রাম পাশে। গৌর হরিবল, হরে কৃষ্ণ। এখন শ্রীরাম সখা কানাইকে ডেকে ডেকে বলছে, ও শ্রীরাম, আমি কেন ভালো লাগছে না জানিস? একবার গগন পানে লক্ষ্য করে দেখ, গগনে আর বেশি বেলা নেই, কিছুক্ষণ পর হয়তো সন্ধ্যা নেমে আসবে। তুই যে মা যশোদাকে কথা দিয়েছিলিস সকাল সকাল ঘরে ফিরবি, তাহলে এখন থেকে যদি গোঠো খেলা সাঙ্গ না করিস তাহলে হয়তো আর ঘরে ফিরতে পারবি না। তুই যে মা যশোদাকে কথা দিয়েছিস, তোর কি মনে নেই? তাই সকল কিছু রেখে একবার অতি তাড়াতাড়ি গোঠো খেলার সঙ্গ করে চল, ঘরে ফিরে যায়। তাই আজ কানাই রমন শোভা দর্শন করে শ্রীরাম সখা বলছে, ও কানাই, আমি মা যশোদাকে কি কথা দিয়েছি আমার তো মনে পড়ছে না ভাই, তুই একবার কৃপা করে বল আমি মা যশোদাকে কি কথা বলেছিলাম। তাই ভাবে দর্শন করে বললেন, এবার শোনো দাদা হলধর, মনে কিছু নাহি তোর। আর শোনো দাদা হলধর, মনে কিছু নাই তোর। শোনো দাদা হলধর, মনে কিছু নাহি তোর। আর শোনো দাদা হলধর, মনে কিছু নাই তোর। রানী কি বা মরেছে হুতাশে, রানী কি বা মরেছে হুতাশে। আহারে রানী কি মরেছে হুতাশে। রানীকে বলেছ তুমি সকালে আসিব, রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি। কানুরে লোহিয়া ব্রজপুরে, আহারে কানু লয়ে যাব ব্রজপুরে। কি আহারে কানু লয়ে যাব ব্রজপুরে। কানাই এখন ভালো করে শোন শোন শ্রীরাম, তুই মা যশোদাকে কি কথা বলেছিলিস? তুই মা যশোদাকে বলেছিলিস সকালে সকালে গোঠো খেলার সঙ্গ করে আমরা রাখালগণ মিলে তোমার কানাইকে সন্ধ্যাকালীন সময়ে তোমার কাছে নিয়ে এসে রেখে দেব। শ্রীরাম, এখন যদি সেই কথা যদি পূরণ না করিস তাহলে তোর তার মায়াকে দেওয়া কথাটা তোর আর রাখা হবে না। তাই সকালে সকালে গোঠো খেলার সঙ্গ করে চল, ঘরে ফিরে যাই। জাগতিক জগৎ সংসারে সকলের বেলা যে চলে যায়, যে ভাব সংসারে এসে আমরা এমন করে গোঠো খেলা খেলছে, সকল গোঠো খেলা সাঙ্গ করে আমাদেরকে সবাইকে এই গোঠো খেলা সাঙ্গ করে আমাদের ফিরতে হবে। কোথায়? যেখান থেকে এসেছিলাম আবার সকলকে আমাদের সেইখানে ফিরে যেতে হবে। এর মধ্যে গীতাশাস্ত্রে আরো প্রমাণ করলেন, এই বিশ্ব জগৎ সংসারে পরধর্ম হইতে নিজ ধর্ম অনেক বড়, তাই না? নিজ ধর্ম যদিও বা ছোট হয়, পরধর্ম অপেক্ষায় নিজ ধর্মটাই বড়। বিশ্ব জগৎ সংসারে আমার দেহে যতদিন প্রাণ আছে ততদিন যেন আমার এই ধর্মটা আমি রক্ষা করতে পারি। কি বাবা, তাই না? প্রতিটা মানুষের কর্তব্য তার নিজ ধর্মকে রক্ষা করা। যদি কেউ যদি তার নিজ ধর্মকে যদি রক্ষা না করতে পারে, সে কখনো পরধর্মে গেলে সে ধর্মটাও সে রক্ষা করতে পারবে না। হরি বল, হরি বল। তাই আপনাদের সকলের চরণে আমার করজোড়ে আত্মনিবেদন এইটাই, যে যেটাই করুন না কেন নিজ ধর্মটা রক্ষা করবেন। হরে কৃষ্ণ। তাই আজ অমন শোভা দর্শন করে শ্রীরাম সখা কানাইকে ডেকে ডেকে বলছে, ও শ্রীরাম, একবার ভালো করে তোর ওই মুরলী খান দিয়ে একবার নবরক্ষ ধেনু বর্ষের পাল গুটিয়ে নে। তাই দর্শন করে বললেন, এবার পালো জর করো শ্রীরাম। সনদাহ সিংহার পালো জর কর শ্রীদাম। এবার সানো দেহ সিংহারে আর সাধনে বি ক্ষমা খাইবে।
আর সকলেবি সব খাই ভাই নাম করে আর পালো ঝর চিদম ছানো দেহ সিঙ্গারে পালো ঝর কর আমার ঘন বিষম বিষম লাগিতেছে আজি আমার কেন ঘন ঘন বিশ্ব কেন লাগিতেছে ভাই ওরে মা বুঝিব মোর নাম করিছে আমার ঘন বিষম বিষম লাগিতেছে আমার বাবুজি কত নামি করেছে তাই তো ঘন ঘন ওর বিষম লাগিতেছে আমার মা বুঝিব ওরে নাম করিছে নইলে ঘন বিষম লাগিছে কেন আমার বাবুজি কতই নাম করিছে ঘন বিষম কেন লাগিতেছে আমার বাবুজি কতই নাম করিছে তাই তো তাই তো ঘন ঘন বিশ্ব লাগিতেছে ভাই রে গৌর হরি বল কীর্তন শ্রবণ করলে দক্ষিণা দিতে হয় তো আমার পক্ষ থেকে বাবা যাচ্ছে যে যা পারবেন গোবিন্দ সেবার জন্য দান করবেন তাই আজ অমন শোভা দর্শন করে শ্রীদাম শাখাকে ডেকে ডেকে যখন শ্রীদাম শাখা যখন মোহন ও মুরলীর ধ্বনি করছেন শ্রীদাম শাখার মোহন ও মুরলীর ধ্বনি শ্রবণ করে কোনো নবলক্ষ ধেনুবর্ষের পালা আসছে না এখন কানাই ডেকে ডেকে বলছে ও শ্রীদাম সকাল সকালে যদি ঘরে না ফিরি তাহলে হয়তো আমার মার প্রাণে বাঁচবেন এখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড বৃন্দাবন মাঝে মা ছাড়া হয়তো আমাকে ভালোবাসবার মতো কোনো বান্ধব নেই কি বাবা তাই না বিশ্ব জগৎ সংসারে সকলের মাই তার সন্তানকে নিজের চাইতেও বেশি ভালোবাসে বাসে না সকলে তার সন্তানকে নিজে চাইতে বেশি ভালোবাসে তো এখন কানাই বলছে শ্রীদাম যদি সকাল সকাল ঘরে ফিরে না যায় আমার মা হয়তো আর প্রাণে বাঁচবে না জগতে মায়ের মতো ভালো আমায় তো আর কেউ বাসে না তাই আর বিলম্ব করিস না তো এখন কানাইয়ের কথা শুনে শ্রীদাম ডেকে ডেকে বলছে ও কানাই কানাই শোন 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 কানাই শ্রীদামকে বলছে ঠিক আছে বলো কেন ডাকছো কেন এমন করে চিৎকার করে আমায় ডাকছো একবার কৃপা করে বলো তো এখন শ্রীদাম সখাকে ডেকে ডেকে কানাইকে ডেকে ডেকে বলছে শোন শোন কানাই তুই কি বললি এই বৃন্দাবনে শুধু তোর একা মা তোকে ভালোবাসে বৃন্দাবনে শুধু তোর মা আছে কানাই ও কানাই আমাদের কি মা নেই কি বাবা শ্রীদাম সুদাম দাম বসুদাম তাদের কি মা ছিল না কি মা
শ্রীদাম সুদাম দাম বসুদামের মা ছিল না? তাহলে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মঙ্গল সকলেরই মা আছে। তাহলে কানাই তুই কেন শুধু তোর মায়ের কথা বলছিস? ও কানাই, বৃন্দাবনে কি শুধু তোর একা মা আছে? বৃন্দাবনে আমাদের সকলের মা আছে। শুধু বলছিস আমার মা যদি আমায় দেখতে না পায় তাহলে মারা যাবে। কই কানাই, একবারও তো আমাদের মায়ের কথা চিন্তা করছিস না? ও কানাই, আমাদেরও তো মা আছে, আমাদেরকেও ঘরে ফিরে যেতে হবে। এখন কানাই বলছে শ্রীদাম শোন শোন শোন, আমি কখন বলেছি বৃন্দাবনে শুধু আমার একা মা আছে? মা তো তোদেরও আছে, কিন্তু এর মধ্যে ভালোবাসার কিছু পরিমাণ সমান এদের মতো ভাগ আছে। কেমন ভাগ? বৃন্দাবনে আমার মা যশোদা আমাকে যতখানি ভালোবাসে, আমার মনে হয় না বৃন্দাবনে আর কারো মা তাকে এতখানি ভালোবাসে। এখন কানাই বলছে আমার মা বেশি ভালোবাসে, শ্রীদাম বলছে আমার মা বেশি ভালোবাসে। এখন সুদাম বলছে আমার মা তোর মাদের থেকেও আমার মামাকে বেশি ভালোবাসে। এই যে মা, আপনার সন্তানকে ভালোবাসেন তো না, নাকি খালি বকাঝকা করেন? বকাঝকা করে। হ্যাঁ, বকাঝকা করেন। এখন কানাই বলছে আমার মা বেশি ভালোবাসে, শ্রীদাম বলছে আমার মা বেশি ভালোবাসে। তাহলে এখন আপনাদের কাছে একটা বিচার, ভালো করে শুনবেন। শ্রীদাম বলছে আমার মা ভালো, কানাই বলছে আমার মা ভালো। তাহলে এখন বিচারটা আপনারা করবেন যে কার মা বেশি ভালো। কানাইয়ের মা কানাইকে নিশি প্রভাত হলে কানাইকে বক্ষে জড়িয়ে ধরে ক্ষীর সব নবনী সেবা দেয়। কানাইয়ের অঙ্গে যেন কখনো কোনো আঘাত না লাগে তার জন্য সবসময় কানাইকে চোখে চোখে রাখে। আবার যতক্ষণ না পর্যন্ত কানাই রাত্রিতে না ঘুমায় ততক্ষণ মা যশোদা কানাইকে কোলে করে রাখে, যাতে কখনো কানাইয়ের অঙ্গে যেন এতটুকু আঘাত না লাগে। নিতাই গৌর হরিবল। কিন্তু শ্রীদামের মা, সুদামের মা, দাম বসুদাম মঙ্গল, এদের মা কি করে? এদের মা নিশি প্রভাত হওয়ার পূর্বে অর্থাৎ ভোর সময় শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মঙ্গল সকলকে ঘুম থেকে টেনে তুলে তাদেরকে কিছু না খেতে দিয়ে জোর করে কানাই গোবিন্দের সঙ্গ করবার জন্য গোষ্ঠীর পথে পাঠিয়ে দেয়। আবার যখন তারা সকলে গোঠো খেলা সঙ্গ করে যখন নিশীতে এসে মায়ের কোলে ঘুমায়, মায়ের কোলে ঘুমিয়েও তারা কৃষ্ণ 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 বলে কাঁদে। আর যখন কৃষ্ণ বলে কাঁদে তখন তাদের মা তাদেরকে অনেক বকা দেয়। তাহলে এখন বলুন কার মা ভালো? কানাইয়ের মা ভালো নাকি শ্রীদাম সুদাম দাম বসুদামের মা ভালো? কার মা ভালো? মা সবার মাই ভালো, তাই না? কারণ মায়েরা কখনো খারাপ হয় না, মায়েরা ভালোই হয়। এখন সবার মাই ভালো, কিন্তু ভালো হলেও তো তার মধ্যে একটু বেশি ভালো থাকে না। হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না। তাহলে হাতের 5টা আঙ্গুল যদি সমান না হয় মায়ের ভালোবাসাও একটু 19-20 হয়। এখন শ্রীদাম মন খারাপ করে বলছে ও কানাই, সকল কিছু ভেবে দেখলাম, আমরা সবাই ভেবে দেখলাম যে আসলেই কানাই তোর মাই ভালো। কেন ভালো জানিস? কারণ তোর মা নিশি প্রভাতকালে তোকে ঘুম থেকে টেনে তোলে না, যখন তুই ঘুম থেকে উঠিস তখন তোকে ক্ষীর সব নবনী সেবা দেয়। আবার যতক্ষণ না তুই ঘুমাস ততক্ষণ তোর মা তোকে কোলে করে বক্ষ মাঝে জড়িয়ে রেখে দেয়।
আর কানাই দেখ আমাদের কপালটা কত খারাপ, কেন জানিস? আমার মা সেই নিশি ভোর হওয়ার আগেই আমাদেরকে ঘুম থেকে টেনে তোলে, তোর সঙ্গে গোষ্ঠের পথে পাঠিয়ে দেয়, ঠিক মতো খেতে দেয় না। হরে কৃষ্ণ, একটি হারানো করতি তো এখন একটি সুভাষিনী নাম। হরে কৃষ্ণ। তো এখন হ্যালো কানাই, তো কানাই রমণ শোভা দর্শন করে যখন শ্রীদামশাকে এমন ভারী ভারী মুখে যখন বলছে, তখন গোবিন্দ আমার কি বলছে কানাই, তাহলে শোন শোন। শ্রীদাম তুই বলছিস আমার মা যশোদা বেশি ভালো, তাহলে একবার শোন তোর মা কতখানি ভালো তোদেরকে বাসে, কেন জানিস? শ্রীদাম তাহলে একবার শোন শোন ভাই, তোদের মাই ভালো শ্রীদাম। আমার মা আমাকে কখনো নিশি প্রভাত কালে আমাকে ঘুম থেকে টেনে তোলে না, কখনোই আমার মা যশোদা গোবিন্দ সঙ্গের জন্যই আমায় গোষ্ঠের পথে পাঠাতে চায় না। ও কানাই, এখন কানাই শ্রীদামকে ডেকে ডেকে বলছে, ওগো শ্রীদাম তোমার মা কতখানি ভালো শ্রীদাম একবার শোনে নাও। নিশি প্রভাত হবার পূর্বে তোমাদের মা তোমাদেরকে গোঠো খেলা খেলিবার জন্য গোবিন্দ সঙ্গের জন্য গোষ্ঠের পথে পাঠিয়ে দেয়। সারাদিন যখন গোঠো খেলা খেলে যখন তোমরা এসে ঘরে এসে ঘুমাও, হ্যালো সারাদিন গোবিন্দের সঙ্গ করে যখন ঘরে এসে সুভাষিনী নাম, তুমি যদি কোথাও থাকো তুমি ঘরে এসে কমিটির এখানে আসবা। সুভাষিনী নাম ছোট বাচ্চার। ঘরে এসে ঘুমিয়ে যখন তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, ওগো শ্রীদাম এমন ভাগ্য আর কয়জনার বা হয়, কয়জনে বা গোবিন্দের সঙ্গ করিতে পারে? ওগো শ্রীদাম আমার যদি আবার কখনো জন্ম হয় শ্রীদাম, সেই জন্মে যেন বৃন্দাবনে অমন রমণী মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়, আমার মাও যেন আমাদেরকে গোবিন্দ সঙ্গ করিবার জন্য যেন গোষ্ঠের পথে পাঠায়। হ্যালো দীপকদা, ও শ্রীদাম দীপকদা আমি হিমেল বলছিলাম, ফোন আমার বন্ধ হয়ে গেছে, আপনি তোকে কোথায় এক আছেন? জন্মে আমার ভাই হিসাবে পেয়ে সাথ দীপকদা মেটে না। আমি হ্যালো শ্রীদাম দীপকদা, রে যদি আমার আবার কখনো জন্ম আমি হিমেল বলতেছিলাম। হয়, সেই জন্মে যেন ওগো শ্রীদাম আমি যেন আবার তোমার সঙ্গ পাই শ্রীদাম। তাই তোর চরণে আমার এই নিবেদন, আমার সঙ্গ ছাড়া শ্রীদাম করিস নে ভাই। ও ভাই শ্রীদাম রে, আমায় যেন সঙ্গ ছাড়া কোনদিনও করিস না ভাই। আমার এক জনমের সঙ্গ সঙ্গ পেয়ে সাধ মেটে না, আমি যেন আবার যেন তোর সঙ্গ সঙ্গ যেন করিতে পারি। দিদাম একজন তাই ওর হরি বল, হরি বল। ওই একজন সঙ্গ পেয়ে সাথ মেটে না, আমায় যেন তোর সঙ্গ ছাড়া
কোনদিনও করিস না ভাই। কানাই, জগৎ সংসারে অনেকের সঙ্গ পেয়েছি ভাই, যাদের সঙ্গ পেয়েছি হয়তো এই জীবনে আর তাদের সঙ্গ আর হবে না। কেন জানিস? জগৎ সংসারে আমি এক এক করে সকলকে হারিয়েছি, তাই যাদেরকে হারিয়েছি তাদেরকে আর কখনো ফিরে পাবো না। কি বাবা, তাই না? জগৎ সংসারে যখন আমরা এসেছি, ছোট থেকে বড় হয়েছি, অনেকের সঙ্গ পেয়েছি। এদের মধ্যে হয়তো অনেকে আমাদের সঙ্গে আছে, আবার অনেকের মধুর সঙ্গটি আমরা হারিয়ে ফেলেছি। তাই কানাই, এ বিশ্ব জগতে তোর সঙ্গ পেয়ে আমার আর স্বাদ মেটে না। তাই যদি আবার কখনোই আমার জন্ম হয়, ও কানাই, সেই জন্মে যেন এমন করে তোর সঙ্গ করিতে পারি, যে আত্মীয় পরিস্বজনের সঙ্গই আমি হারিয়েছি শ্রীদাম, আর এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে কত ভক্ত সঙ্গের আগমন হয়েছেন। কালে যদি আমার এই দেহে আর প্রাণ না থাকে, কালে যখন এই সাধুগুরু বৈষ্ণবের বাজার ভেঙে যাবে শ্রীদাম, সেই দিন হয়তো এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গই আমার ভাগ্যে আর হয় কি না হয়। এই সঙ্গ ভেঙে গেলে হয়তো আর পাবো না। তাই শ্রীদাম একবার শ্রীদামকে বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ওগো শ্রীদাম, এ সঙ্গ ভেঙে গেলে শ্রীদাম রে আর পাবো আর পাবো না। বলি বলি এ সঙ্গ ভেঙে গেলে নিতাই গৌর হরি বল, আর ফিরে পা আমি আর ফিরে পাবো না। আরে জগতে আমি কত জনের সঙ্গ, কত জনের সঙ্গ হারিয়েছি। এ সঙ্গ ভেঙে গেলে কি আর সঙ্গ পাবো পাবো কি না। জগতে আমি কত জনের সঙ্গ, সঙ্গ হারিয়েছি আমি। আমি আর কি তাদের সঙ্গ সঙ্গ পাবো না। ওই আমি কত জনের সঙ্গ আমি কত জনের সঙ্গ ও সঙ্গ হারায়েছি আমি তাদের ভেঙে গেলে এ সঙ্গ ভেঙে গেলে আমি আর ফিরে পাবো না। আরে শ্রীদাম আমি আর কি তার
দেখা পাবো। ও শ্রীরাম আর কি তার আমি দেখা পাবো। শ্রীরাম আমি আর কি তার দেখা পাবো। শ্রীরামের আর কি তার আমি দেখা পাবো। আমার মধুর মানুষের মধুর সঙ্গ আমি আর কি তার দেখা পাবো। আমার মধুর মানুষ ওই আমার মধুর সঙ্গ ও শ্রীরাম কি তার আমি ওই আমি দেখা পাবো। এমন মধুর মানুষ ও ভাই মধুর সঙ্গ আমি আর কি তার সঙ্গ পাবো। ওরে মধুর মানুষের বলি মধুর সঙ্গ বলি আর কি তাদের আমি দেখা পাবো। আমি মধুর মানুষ মধুর সঙ্গ আমি কোথায় গেলে পাবো বলো। মধুর মানুষের মধুর সঙ্গ কোথায় গেলে তারে পাবো বলো। মধুর মানুষের মধুর সঙ্গ ওই আমি কোথায় গেলে ওই আমি পাবো বলো। ও রে দয়াময় এই জগৎ সংসারে সে কত আত্মার মানুষের সঙ্গ পেয়েছে, আজ আমি আর তাদের সঙ্গ করতে পারছি না। প্রভু জানি না আর কখনো কোনোদিন তাদের সঙ্গ পাবো কিনা, কিন্তু দয়াময় তাদের সঙ্গ তো পেয়েছি বটে, কিন্তু আজ যখন এতগুলো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেলাম, এ সঙ্গ যখন নিশি প্রভাত হলে যখন ভেঙে যাবে তখন এইখানে আর কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হবে না। তাই দয়াময় দিনের পর দিন মাসের পর মাস পরিশ্রম করে কমিটি দাদা ভাইরা এমন করে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের আয়োজন করেছেন। সকল সাধুগুরু বৈষ্ণব কমিটি দাদা ভাইদের জন্য প্রার্থনা করবেন, তারা যেন প্রতি বছর এমন করে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেন এখানে করতে পারে। আপনারা সবাই মিলে কমিটি দাদা ভাইদের জন্য আশীর্বাদ করবেন। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরি 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 বল। তাই আজ এমন সভা দর্শন করে শ্রীধাম বৃন্দাবন মাঝে শ্রীদাম সুদাম দাম বসুদাম এমন সভা দর্শন করে সকল সখাগণের ভাব দর্শন করে বললেন, ওরে আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, ওরে আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মামর পথ পানে ছায়া, আরে হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মামর পথ পানে ছায়া, আর হেন বুঝি কাল মাগো পথ পানব ছায়া। আইরে আমার জাদুমণি, আইরে আমার জাদুমণি, আইরে আমার জাদুমণি, আইরে আমার জাদুমণি, খাইতে দিব ক্ষীরননি, আইরে আমার জাদুমণি, ওরে খাইতে দিব ক্ষীর লবণী, আইরে আমার জাদুমণি, খাইতে দিব ক্ষীরননি, আইরে আমার জাদুমণি, খাইতে দেব ক্ষীর ওরে আইরে আমার জাদুমণি,
আইরে আমার জাদুমণি, আইরে আমার জাদুমণি, আইরে আমার জাদুমণি। তাই আজ অমন শোভা দর্শন করে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মঙ্গল সকল সখাগণকে সঙ্গে করে কানাইকে ডেকে ডেকে বলছে, ও কানাই, আমরা তো সকলে নবলক্ষ ধেনুবর্ষের পাল জড়ানোর জন্য কত সুন্দর করে মুরলীর ধ্বনি করলাম, কিন্তু কানাই দেখ না, কিছুতেই নবলক্ষ ধেনুবর্ষের পাল আসছে না। আমার মনে হয় কি জানিস কানাই, তুই যদি একবার তোর সাত বদনখানা দিয়ে যদি একবার মুরলীর ধ্বনি করিস, তাহলে দেখবি ওই নবলক্ষ ধেনুবর্ষের পালা আর দূরে থাকতে পারবে না। কেন জানিস? শুনেছি তোর ওই মোহন মুরলীতে নাকি পঞ্চম তান আছে কানাই। পঞ্চম তানে কি হয় জানিস? প্রথম তানে ভাঙে ব্রহ্মার ধ্যান, দ্বিতীয় তানে যমুনা বহে উজান, তৃতীয় তানে পাষাণ গড়ে হয় জল, চতুর্থ তানে নবলক্ষ ধেনু বর্ষ হয় ঊর্ধ্বগামী, এবং পঞ্চম তানে ব্রজগোপী হয় পাগল। হরিবল হরিবল। তাই কানাই, তোর ওই মুরলীর ধ্বনি শ্রবণ করলে পাথর গলে জল হয়ে যায়, আর যেই ভক্তের হৃদয়খান পাথরে গড়া, সেই ভক্তের পাথর হৃদয়টাও গলে যায়। কানাই, একবার ভালো করে মুরলীর ধ্বনি কর, যাতে নবলক্ষ ধেনুবর্ষের পাল একত্রিত হয়ে যায়। তাই হয় দর্শন করে আজ কানাই মুরলী ধ্বনি করলেন। এবারে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইল সবধেনু, ওরে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়ে সবধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইল সবধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আহারে ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আহারে ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আই ধবলি আই শ্যামলি, বলি আই ধবলি আই শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, গোবিন্দ আমার ডাকিতেছে, আই ধবলি আই শ্যামলি, গৌদ আমায় ডাকিতেছে, আই ধবলি আই শ্যামলি, ওরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে রে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। তাই আজ সকল সখাগণকে সঙ্গে করে শ্রীরাম সুদাম দাম বসুদাম যেই না কানাইয়ের মুরলীর ধ্বনি শ্রবণ করেছেন, অমন শনি ধ্বনি শ্রবণ করে নবলক্ষ ধেনুবর্ষের পালা আর দূরে থাকতে পারছে না। গৌর হরি বল। অনেক কৃষ্ণ শুদ্ধ বাবা, মা, ছোট ভাই আমাকে গোবিন্দ সেবার জন্য টাকা দান করেছেন। তারা যে মনোবাসনে দান করেছেন, গোবিন্দ যেন তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে। নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। হরে কৃষ্ণ। তাই আজ কানাই রমন সেবা দর্শন করে বলছে, শুনিয়া কান উড়বেন ঊর্ধ্বমুখে ধাই ধেনু, আর শিশু চলে ডাইনে বামে। গৌর হরি বল। কিছুক্ষণ পর গোপালের আরতি হবে, দয়া করে চারণবাতিটা নিয়ে আসবেন। হ্যাঁ, চাক চালনটা নিয়ে এসো। তাই অমন সেবা দর্শন করে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মঙ্গল দাদা ভাইরা অদূরে দাঁড়িয়ে না থেকে আসরে এসে বসুন, অনেক জায়গা আছে। রাস্তাতে কেউ মানে ভিড় করবেন না, সামনে আসবেন। ওই মন্দিরের থেকে চালন বাতিটা নিয়ে আসো, গোপালের আরতি করতে হবে। তাই ভাবে দর্শন করে বললেন, এবার অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো সব, ওই অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো রব, অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো সব, আর অনুসরে বেনুরব বুঝিয়া রাখালো সব, আর শিশু চাইলে ডানে বামে, আহারে আর শিশু চলে ডানে বামে, আহারে আর শিশু চলে ডানে বামে, শ্বেত কান্তি অনুপম আগে ধয় বলরাম, ওরে শ্বেত কান্তি অনুপম আগে ধয় বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধয় বলরাম, আর শ্বেত কান্তি অনুপম আগে ধয় বলরাম,
শিশু চলে ডানে হরি বামে। গিয়া রে হরি আর শিশু চলে ডানে বামে ইয়া রে আর শিশু চলে ডানে বামে তায়ান শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মঙ্গল দাদা বলরামকে সঙ্গে করে গগনে অধিক বেলা দর্শন করে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আজ তো সকাল ঘরে ফিরতে হবে, তাই ভাবে দর্শন করে বললেন এবার শ্রীদাম দাম পাছে ভালো সভা করিয়াছে। আর শ্রীদাম সুদাম পাশে ভানু সুমা করিয়া আমার শ্রীদাম সুদাম পাশে ভালো শুভা করিয়াছে তারি মাঝে নব ভরসা রে তারি মাঝে নরঘন ও বিহারে তার মাঝে নবঘন ঘন বাজে শিকা বেনু গগনে গো খরৌরেনু। আর ঘন বাজে সবাই মিলে উলুর ধ্বনি একত্রে গগনে ফুলে আর ঘন বাজে সিংহা বেনু গগনে গো গুলে ধেনু কথা চলি করি কত রঙে আহারে হরি বল। চলি করি কত অঙ্গে ও বিহারে পথ চলি চলি কত অঙ্গে চলিল চলিল তারা চলিল 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 শাখাগণকে সঙ্গে করে চলিল চলিল সখাগণকে সঙ্গে দিয়ে তারা চলিল চলিল আর পথ চলি চলি কত অঙ্গে ও বিহারে পথ চলি চলি কত অঙ্গে তায়ান সকল সখাগণকে সঙ্গে করে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মঙ্গল দাদা বলরামকে সঙ্গে করে আজ যেন চলছেন, তাই ভাবে দর্শন করে বললেন ওই না বেশে আইস তুমি বধু হে দাঁড়ায় রয়েছে আমি। তুমি ওই না বেশে আইস তুমি আমি দাঁড়াই এছি আমি ওরে তো আবধ নহিবার তরে রে তো আবধ লহি বারো তরে ওরে তোর বধু লইবার তরে রে ওরে তুয়া বধু লইবার তরে তোমার রাখালিয়া বেশ বড় বধু ভালো বধু হে তোমার খালিয়া বেশি বড় আমার বড় ভালো লাগে তোমার বেশের লাগি হয়েছে দাসী তোমার রাখালিয়া বেশ বড় ভালোবাসি
তোমার খালিয়া বেজি বড় বড় ভালোবাসি তোমার বেশের লাগি হয়েছি দাসী রাখালি বেজি বড় ভালো লাগে সে লাগি হয়েছি বসি তোমার খালিয়া বেজ বড় ভালোবাসি তোমার খালিয়া বেজ বড় আমার ভালো লাগে দুহাব দুলই বড় তরে রে তু লোহিবার তারে গৌর হরিবল হরে কৃষ্ণ গোপালের আরতি হবে ছোট্ট একটা গোপাল লাগবে হ্যাঁ সবাই নুলুর ধ্বনি জয়ধ্বনি করবেন নন্দ দুলার দেবাছা যশোদা